14 নয় 28 ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে এসআইআর এর চূড়ান্ত তালিকা, অর্থাৎ আরো 14 দিন সময়সীমা বাড়ছে। 28 ফেব্রুয়ারি প্রকাশ হতে চলেছে চূড়ান্ত তালিকা। এছাড়া 28 ফেব্রুয়ারি নথি যাচাই প্রক্রিয়া চলবে, 21 ফেব্রুয়ারি পর্যন্ত, 25 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বুথ পুনর্বিন্যাস প্রক্রিয়া। যে খবর গতকাল থেকে আমরা আপনাদের বারবার দেখিয়েছি যে সম্ভবত 28 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রেও এই খবরই জানা যাচ্ছে যে 14 নয় 28 তারিখ প্রকাশ হতে চলেছে চূড়ান্ত তালিকা। নির্বাচন কমিশন সূত্রে এই মুহূর্তে আর কি জানা যাচ্ছে রুমা পাল সরাসরি আমাদের জানাবেন। রুমা, দেখো, জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন নোটিফিকেশন জারি করে দিয়েছে এবং জানিয়ে দিয়েছে যে 28 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হচ্ছে। এবং অন্যদিকে জানিয়ে রাখি 14 ফেব্রুয়ারি, যেটা সিও দপ্তর থেকে কমিশনে জানানো হয়েছিল যে শুনানির সময়সীমা বাড়ানোর ক্ষেত্রে, সেটা কিন্তু নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হয়েছে 14 ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে এবং তারপর যেটা হচ্ছে ভেরিফিকেশন ডিসপোজাল, সেটা আবার 21 তারিখ পর্যন্ত চলবে। সেটা 7 দিনের সময়সীমা যেহেতু আদালতে বলে দেওয়া হয়েছে যে 7 দিনের স্ক্রুটিনির জন্য সময় দিতে হবে, সেই জন্য 21 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর কি আসছে? এরপর দেখা যাচ্ছে যে 25 ফেব্রুয়ারি কিন্তু সেটা প্রকাশিত হচ্ছে বুথ পুনর্বিন্যাস। এমনিতেই 84 লক্ষের মধ্যে প্রায় বুথ রয়েছে, সেই বুথের সংখ্যাও কিন্তু বাড়বে। সেই বুথের সংখ্যা বাড়ার ক্ষেত্রে কিন্তু কত সংখ্যা বাড়বে সেটা কিন্তু 25 ফেব্রুয়ারি জানা যাবে। অন্যদিকে জানিয়ে রাখি এবং 27 ফেব্রুয়ারি হচ্ছে হেলথ প্যারামিটার্স, মানে বলতে চাইছে যে নির্বাচন কমিশনের কাছে কিন্তু এই যে ভোটার লিস্টটা যাবে, সেই ভোটার লিস্ট যাচাই করা হবে এবং সমস্ত তার হেলথ প্যারামিটার দেখা হবে সমস্ত ঠিক আছে কিনা, সেটা কিন্তু 27 ফেব্রুয়ারি। এবং 28 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হচ্ছে। এবং জানিয়ে রাখি যে খুব স্বাভাবিক যে যেখানে আমরা দেখেছিলাম যে খসড়া ভোটার তালিকা যখন প্রকাশের সময়সীমা, সেটাও কিন্তু অনেকটাই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে বারবারই প্রশ্ন উঠছিল যে এই চূড়ান্ত ভোটার তালিকা বাড়ানো হবে কি না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 28 ফেব্রুয়ারি, কারণ সিও দপ্তর থেকে আগেই জানানো হয়েছিল যদি 28 ফেব্রুয়ারি না হয় তাহলে কিন্তু ভোটের যে নির্ঘণ্ট প্রকাশ করার সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। এবং আজকে কিন্তু ফুল বেঞ্চের সাথে নির্বাচন কমিশনের সাথে দিল্লিতে বৈঠক ছিল এবং সিও সেখানে বৈঠকে ছিলেন। এখনো পর্যন্ত যা খবর যে ভোটের ক্ষেত্রে কত দফাতে এই হবে এই ভোট, এখনো পর্যন্ত সেটা নিয়ে আলোচনা হয়নি, এখনো কোনো ফাইনালাইজ হয়নি এমনটাই জানা যাচ্ছে। যদিও সিও দপ্তর থেকে জানানো হয়েছিল যদি ভোট হয়, যদি পরামর্শ চাওয়া হয়, সেক্ষেত্রে তারা বলবেন এক দফায় হবে। কিন্তু নির্বাচন কমিশন কি করবে, তারা এক দফায় করবেন না 3 দফায় করবেন, সেটা অবশ্যই তাদের উপর নির্ভর করছে, যেহেতু আজকে বৈঠক ছিল। এবং অন্যদিকে জানিয়ে রাখি 14 ফেব্রুয়ারি যেটা ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে, তারপরের দিন 1 মার্চ এই রাজ্যে আসছেন এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ আরও একজন, এবং তারা কিন্তু বৈঠক করবেন এবং সমস্ত বুথ থেকে শুরু করে এসআইআর থেকে শুরু করে সমস্ত বিষয়টা কিন্তু তারা এই পুনর্বিবেচনা করবেন। অর্থাৎ বোঝা যেতে পারছে যে মার্চে কিন্তু একদম ভোটের যে ঘোষণা, সেটা দামামা বেজে গেল এবং এপ্রিলে ভোট তার আগেই জানিয়ে দেওয়া হয়েছিল একেবারে। অর্থাৎ রুমা, যেটা জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে, একদিকে 28 তারিখ যেমন চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে এবং তারপরই 1 তারিখ অর্থাৎ 1 মার্চ ডেপুটি ইলেকশন কমিশনার তিনি রাজ্যে আসছেন এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় পর্যালোচনা এরপর শুরু হয়ে যাবে। সঙ্গে থাকো রুমা। অক্টোবরের শেষ থেকে আমরা এই নাটকটা দেখছি, ইলেকশন কমিশনের নাটক। বিজেপি সেই নাটকের রচয়িতা, চিত্রনাট্য লিখেছে বিজেপি আর নাটকটাকে মানুষের সামনে পেশ করছে ইলেকশন কমিশন। কতবার ডেট চেঞ্জ হয়েছে বলুন তো? নিজেরাই কতবার ডেট বারবার চেঞ্জ করেছে, নির্দেশনামা চেঞ্জ করেছেন, হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়ে গেছেন একের পর এক। সারা মানুষ বিভ্রান্ত, তাদের অফিসাররা বিভ্রান্ত। কি না একটা চিত্রনাট্য বিজেপি লিখছে আর সেটাকে পেশ করছে ইলেকশন কমিশন। করতে 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 মানুষের হেনস্থা, মানুষকে চূড়ান্তভাবে হয়রানি, থাকবে নাম কি থাকবে না, এরকম অবস্থা স্বাধীন ভারতবর্ষে কেউ দেখেনি। সম্ভাবনার কথা আগেই জানা যাচ্ছিল এবং গতকাল থেকেও যেটা আমরা বারবারই দেখিয়েছি, এবিপি আনন্দ দেখিয়েছে যে সম্ভবত 28 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে চলেছে এবং নির্বাচন কমিশন সূত্রেও এই মুহূর্তে সেই খবরই জানা যাচ্ছে যে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন আরো 14 দিন সেই সময়সীমা পিছিয়ে গেল। অর্থাৎ 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখুন